উনি হচ্ছে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা কমপ্লেক্সে ইঞ্জিনিয়ারিং করতে। তো উনি মেবি আমি যতদূর জানি উনি মেহেরপুরেই ছিল, সকালের অফিসের জন্য যাচ্ছিল আর কি। তো যাওয়ার পথে উনি তো 47+ ওনার বয়স, উনি খুব আসতেই যাচ্ছিল, সরাসরি আরেকটা মোটরসাইকেল এসে মানে মুখোমুখি সংঘর্ষে উনি মানে একদম স্পট ডেড। সে আমার নাতি ইন্টার পরীক্ষা দেবে টেকনিক কলেজ থেকে, হ্যাঁ সে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো, আসার পর তো আর আমরা শুনছি কিনা বাড়ি থেকে বলে অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে জেনারেল হাসপাতালে এসে দেখছি মারা গেছে। যখন দুইটা মানুষ এখানে আসে অ্যাক্সিডেন্ট করে, ওরা হচ্ছে আমাদের হাসপাতালের ইমার্জেন্সি ওটি রুমে আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমরা দেখি যে রোগীর সিভিয়ার হেড ইনজুরি, মাথার যে বোনসটা থাকে, বোনসটা হচ্ছে আপনার ভিতরের দিকে ঢুকে গেছে এবং নাক, কান এবং মুখ দিয়ে অনর্গল রক্ত আসতেছে এবং শরীরের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে এবং অনেক সুইলিং পাওয়া গেছে সেখানে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বিশেষ করে একজনের তো 2 হাত ভেঙে গেছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং আসতেছে এবং আরেকজনের হচ্ছে পা হচ্ছে ভেঙে গেছে এবং সেখান থেকে অনেক ফোলা এবং রক্ত আসতেছে। তো সব এই রুগীটা মেইনলি এগুলো কারণ হচ্ছে আপনার হেড ইনজুরির কারণেই মারা গেছে। আমাদের এখানে আসার পরে আমরা সর্বাত্মক চেষ্টা করছি সিপিআর দেওয়ার জন্য, সিপিআর দিছি আমরা, এরপরে হচ্ছে স্যালাইন চালু করছি, ইঞ্জেকশন চালু করছি, আর অন্যান্য যা সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আলটিমেটলি রুগী ব্রড ডেড, মানে আসলে আগেই মারা গেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই মারা গেছে। তারপরে আমরা আমাদের এখানে চেষ্টা করছি যে এটা কীভাবে আরও করা যায়, কিন্তু আলটিমেটলি টেকে নাই রুগী। মেহেরপুর সদর থানাধীন দিঘির ফার্ম নামক স্থানে অনুমান 10টার দিকে মুখোমুখি 2টা মোটরসাইকেল সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন জনস্বাস্থ্য প্রকৌশলীর গাংনী শাখায় কর্মরত এবং আরেকজন এইচএসসি পরীক্ষার্থী, দুজনই ঘটনাস্থলে মারা যায়। লাশ মর্গে আছে। আমরা আইনগত ব্যবস্থা, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।